হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে নর্মাল কামিজের সাথে 3-4 ধরনের লেস ব্যবহার করে আপনাদেরকে দেখাবো। এখানে 20 টাকা গজের লেসগুলো রয়েছে, এগুলো দিয়ে আজকের এই কামিজগুলো ডিজাইন করে আপনাদেরকে দেখাবো। তো আজকের এই ভিডিওতে শুধুমাত্র কামিজের হাতায় এবং পায়জামার বর্ডারে কিভাবে লেস ব্যবহার করব সেটি আপনাদেরকে দেখাবো। এখানে আমি সম্পূর্ণ কামিজটি সেলাই করে দেখাবো না, তো আপনারা যারা নতুন সেলাই কাজে তাদের জন্য আমি সম্পূর্ণ কামিজের একটি ভিডিও তৈরি করব, তো সেটি পরবর্তীতে আপনারা দেখতে পারবেন। এছাড়াও একটি কামিজের ডিজাইন আমি আপনাদের সাথে শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম, তো অনেকে কমেন্ট করেছেন সেটির ফুল ভিডিও দেখার জন্য। তো ভিডিও শেষে আমি কামিজের ফুল লুকটি দেখিয়ে দিব। তো এখানে জমজমের যে থ্রি পিসগুলো রয়েছে এগুলো পরতে খুবই কমফোর্টেবল, এবং আপনারা এই ধরনের কামিজগুলো লেস সহকারেই বাজারে ফুল স্টিচ কিনতে পাবেন। তবে সেক্ষেত্রে দাম বেশি রাখবে। তো যারা সেলাই কাজ জানেন তারা এভাবে 20 টাকা দামে লেস ব্যবহার করে বাসায় এভাবে কামিজগুলো ডিজাইন করে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক প্রত্যেকটি ডিজাইন এক এক করে। এখানে প্রথমে স্কাই ব্লু কালারের কামিজের হাতার কাপড়টি আমি নিয়ে নিয়েছি। এখন হাতার নিচে একদম চিকন করে একটি বর্ডার তৈরি করব। এখানে আমি হাতাটি ঢিলা রাখবো, অনেকটা পাকিস্তানি ড্রেসের যে হাতাগুলো হয় সেরকম। আর এই ধরনের হাতায় লেস ব্যবহার করতে গেলে প্রায় 1 গজ লেস লেগে যায় দুটি হাতা তৈরি করতে। তো এইভাবে করে চিকন করে সম্পূর্ণ বর্ডারটি ভাঁজ দেওয়ার পর আমি এটিকে ডাবল ফোল্ড করে সেলাই করে নিব। এখন হাতাটিকে এভাবে উল্টো দিকে রেখে লেসটিকে সেলাই করে নিব। এখন হাতাটিকে কামিজের বডির সাথে সেলাই করে নিব। এখানে কামিজটি আমি কলার দিয়ে তৈরি করব, সেজন্য পিছনের গলাটি কাটিনি। তো বডির সাথে হাতাটি সেলাই করে নেওয়া হয়ে গেলে এভাবে দুটি সাইড ধরে সেলাই করে নিলেই হাতাটি তৈরি হয়ে যাবে। এখন এই কামিজটির পায়জামাতে আমি লেস লাগিয়ে দেখাবো। এখানে পায়জামার নিচের বর্ডারটি আমি ডাবল ফোল্ড করে সেলাই করে নিয়েছি। তো এখানে ফিতা দিয়ে 2.5 ইঞ্চি পরিমাণ মাপ নিয়ে 2.5 ইঞ্চি উপর থেকে লেসটিকে লাগিয়ে নিব।
এভাবে করে এই লেসটি লাগানো হয়ে গেলে পায়জামার বর্ডারটিকে এভাবে উল্টো করে নিব। এখন এই লেসটিকে আমি অর্ধেক পরিমাণ সেলাই করে লাগাবো। তো এইভাবে করে রেখে প্রায় অর্ধেক আমি সেলাই করে নিব, যাতে করে এইভাবে সামনের দিকে অল্প একটু করে ডিজাইন দেখা যায়, তো এটা দেখতে ভালো লাগবে। তো এটি সেলাই করার পর পায়জামার যে লুকটি দেখবেন, দেখতে খুবই সুন্দর লাগবে। তো একইভাবে আমি দুটি পায়জামার বর্ডারে এভাবে লেস লাগিয়ে নিয়েছি। এখন লেস লাগানো কমপ্লিট হয়ে গেলে দুটো পার সেলাই করে নিলেই পায়জামাটি হয়ে যাবে। তো এইভাবে পায়জামাটি সম্পূর্ণ সেলাই করা হয়ে গেলে একটি ডাবল সেলাই দিয়ে নিতে হবে। তো এখানে কামিজের মধ্যে আমি লেসটি লাগিয়ে নিব। এখানে শেষের দিকে সুতা শেষ হয়ে গিয়েছিল, যাই হোক আমি খেয়াল করিনি। তো চলুন আরেকটি কামিজের ডিজাইন দেখে নেওয়া যাক। এখানেও এই কামিজের হাতাটি আমি নিয়ে নিয়েছি। এখানে চিকন করে বর্ডারটিকে ভাঁজ করে তারপর ডাবল ফোল্ড করে সেলাই করে নিব। এখন একইভাবে লেসটিকে উল্টো দিক থেকে লাগিয়ে নিব।
এখানে এটা হচ্ছে কামিজের ওড়না, ওড়নার দুই পাশেই আমি লেস ব্যবহার করেছি। তো ওড়না এইভাবে লেস ব্যবহার করলে কামিজটি দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো এখানে পায়জামার বর্ডারে আমি আগে থেকে লেস লাগিয়ে নিয়েছি। এখানে আমি আলাদা করে বর্ডার তৈরি করেছি। তো এখানে আলগা বর্ডারটি আমি পায়জামার সাথে লাগিয়ে সেলাই করে নিব। সেই ক্ষেত্রে লেসের যে সাইডটি সেটি নিচের দিকে থাকবে। এখানে পায়জামার কাপড়টিকে আমি উল্টা করে নিয়েছি এবং বর্ডারটিকে ভাঁজ সাইডে রেখে সেলাই করে জয়েন করে নিব। তো এভাবে সেলাই করে অ্যাটাচ করার পর এটাকে উল্টো করে নিয়ে এর উপর একটি চাপ সেলাই দিয়ে দিতে হবে। তো এখানে যে কাপড়টি কুঁচকে আছে সেটা কোনো ব্যাপার নয়, এটাকে ইস্তারি করে নিলে তো এটি ঠিক হয়ে যাবে। তো এখন এই ল্যাভেন্ডার কালার পায়জামাটিতে এই লেসটিকে ব্যবহার করে আপনাদেরকে দেখাবো। তো এখানেও পায়জামার বর্ডারটি আলাদা করে কেটে নিয়েছি। এখানে 3.5 ইঞ্চি, টোটাল 6 ইঞ্চি করে রয়েছে এবং লম্বায় রয়েছে 18 ইঞ্চি। এখানে কাপড়টি ডাবল ভাঁজে রয়েছে। এখন এর উপরে লেসটিকে অ্যাটাচ করে নিব, সেজন্য 1/2 ইঞ্চি কাপড় বাদ রেখে তারপর লেসটিকে সেলাই করে নিব। সেলাই করে অ্যাটাচ করা হয়ে গেলে এখন এটিকে উল্টে নিয়ে এর উপরে আরেকটি চাপ সেলাই দিয়ে নিব। এতে করে লেসটি সুন্দরভাবে অ্যাটাচ হয়ে যাবে। তো চাপ সেলাইটি দেওয়া হয়ে গেলে পায়জামাটির উপরে বর্ডারটি রেখে সেলাই করে নিব। এখন পায়জামাটিকে ভাঁজ সাইডে রাখবো এবং বর্ডারটিকে উল্টো সাইডে রেখে সেলাইটি দিয়ে নিব। এখানেও 1/2 ইঞ্চি রেখে তারপর লেসটিকে অ্যাটাচ করে নিব। তো এই তো আমার সবগুলো কামিজ সেলাই করা হয়ে গিয়েছে। তো এইভাবে ওড়নায় লেস ব্যবহার করলে কিন্তু জামায় দেখতে খুবই সুন্দর লাগে। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এটির পায়জামাটি এরকম ছিল।
আর এখানে এই শেষের কামিজটি আমি খুলে দেখাবো। এই কামিজটির একটি শর্ট ভিডিও করেছিলাম, সেখানে এক আপু কমেন্ট করেছিল ড্রেসটি যাতে পুরো ভিডিওতে দেখাই। তো চলুন আপনাদেরকে কামিজটি খুলে দেখাবো। তো বাড়িতে পরার জন্য এই ধরনের সিম্পল ডিজাইনের কামিজগুলো খুব দেখতে ভালো লাগে এবং পরতেও আরামদায়ক হয়। তো এখানে আমি হাতা এক কালার কাপড় ব্যবহার করেছি এবং লেস ব্যবহার করেছি। তো এই হাতাটি আমি একটু পরি হাতা তৈরি করেছি কুচি দিয়ে। তো এখানে এভাবে কুচি দিয়ে পরি হাতা তৈরি করেছি। এই হাতাটি দেখতে ফুলও লাগবে। তো আপনারা যদি হাতাটি আরও বেশি ফ্লপি দেখাতে চান তাহলে আরও বেশি কুচি দিলেই হাতাটি আরও ফ্লপি দেখাবে। তো এখানে আমি জামায় কলার ব্যবহার করেছি এবং গলায় একটু ডিজাইন দিয়েছি। তো এই ধরনের ডিজাইনের গলার কামিজগুলো পরলে দেখতে কিন্তু সুন্দর লাগে। আর এখানে কামিজের নিচের পোর্শনে আমি একটু ডিজাইন তৈরি করেছি। এখানে পায়জামার থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে ডিজাইনটি তৈরি করেছি। এখানে এভাবে ত্রিভুজের মতো ডিজাইনটি তৈরি করেছি আর নিচে লেস দিয়েছি। এখানে কিন্তু ত্রিভুজের মতো যে ডিজাইনগুলো তৈরি করেছি সেগুলো সম্পূর্ণ আলগা রেখেছি এবং সামান্য ভিতর থেকে আমি সেলাই করে দিয়ে ডিজাইনগুলো বসিয়ে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে সেলাই করে নিয়েছি। তো এভাবে রাখলে ডিজাইনটি দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো এর সাথে একটি পায়জামাও রয়েছে, সেটিও আমি দেখিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সকলকে।